পুরসভা, সেখানে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত। হাওড়া কর্পোরেশনে 150 কোটি টাকার দুর্নীতি এবারে হাইকোর্টের দ্বারস্থ হয়ে জনস্বার্থে মামলা, এবং সেই মামলাতে দেখা যাচ্ছে একাধিক দুর্নীতি হয়েছে এই হাওড়া কর্পোরেশনে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শৌচাগার নির্মাণ, এমনকি স্কুল, বিভিন্ন ক্ষেত্র থেকে টানা 9-6 অভিযোগ। হাওড়া পুরসভার পক্ষ থেকে 2018, 2019 এবং 2021-2022 সালের পাঠানো আয় ব্যয়ের রিপোর্টে নাকি সিএজি সন্তুষ্ট হয়নি। প্রায় 150 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এর প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে অনেকগুলো এরা ক্লাব দেখিয়েছে, ক্লাব দেখিয়ে প্রজেক্ট জমা করেছে আর টাকা নিয়েছে। আবার এটাও দেখা যায় কি এতগুলো স্লাম দেখিয়েছে যেখানে অলরেডি মাল্টিপ্লেক্স মল হয়েছে। এইভাবে এরা অনেক দুর্নীতি করেছে। আমরা হাইকোর্টে মামলা ফাইল করেছিলাম। আজকে হাইকোর্ট ওখানে অর্ডার করেছে কি সেন্ট্রাল এজেন্সি আর স্টেট গভর্নমেন্টকে একটা রিপোর্ট ফাইল করতে উইদিন 6 উইকস। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের কয়েকশো কোটি টাকা কেলেঙ্কারি পাওয়া যাবে। আর 2026-এর আগে যদি ভালো করে ইডি সিবিআই যাচ করে, তাহলে হাওড়ার অনেকগুলো নেতা জেলে থাকবে। মমতার আমলে নিয়োগ থেকে রেশন, ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ। শাসকের একাধিক নেতামন্ত্রীকে জেলের ভাত খেতে হয়েছে। এবার নতুন দুর্নীতির অভিযোগ হাওড়া পুরসভায়। এর জল কতদূর গড়াবে সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।